রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে বদলে যেতে পারে এমন আশঙ্কা আছে। সুজনের আলোচনায় বলেন, রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে। বদিউল আলম মজুমদার। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, অর্থনৈতিক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদের ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার। তিনি আরও বলেন, আবার যেন কখনো স্বৈরাচার ফিরে না আসে, সেজন্য সংস্কার প্রয়োজন। এজন্য সংস্কারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। সংস্কারের দাবিতে মানুষকে সোচ্চার করতে হবে। বদিউল আলম মজুমদার বলেন, তারা যতগুলো প্রস্তাব পেয়েছেন তার একটি তালিকা আকারে অন্তর্বর্তী সরকারকে দিয়েছেন। প্রস্তাবগুলো কমিশন বিবেচনা করছে, সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম ব্যবহার না করা এবং না ভোট ফিরিয়ে আনা, এই দুটি বিষয়ে কারো দ্বিমত নেই বলে জানান বদিউল আলম মজুমদার। বিস্তারিত দেখুন নিউজ টেক্সে। রিটার্নিং অফিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো তো মনে হয় যে আমরা বহুদিন থেকে বলে আসছি, প্রতিটি জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা। উল্লেখ্য, ইতিমধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সপক্ষে উচ্চ আদালতের রায় হয়েছে, হাইকোর্টের রায় হয়েছে। আপনারা জানেন সবাই যে আমি যেই কয়েকজন পিটিশনার ছিলাম, আমরা 5 জন, তার মধ্যে আমি ছিলাম লিড পিটিশনার, এবং এরপরে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার দরকার হলে 3 মাসের একটু সময় বাড়িয়ে দিয়ে দুটো নির্বাচন, যাতে দুটো নির্বাচনই নিরপেক্ষ হতে পারে। তা আপনারা কারা কারা মনে করেন এই ভবিষ্যতে, এইবার নয়, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটো নির্বাচনে হওয়া উচিত? হাত তুলে দেখি কারা। ওকে। আর কারা কারা মনে করেন শুধু জাতীয় নির্বাচনে হওয়া উচিত? একজনই এর বিপক্ষে। তো এখনো দেখা যায় যে আমার কোনো মতামত, আমি শ্রোতা। ওকে, ওকে, আচ্ছা। আরেকটা, আপনারা যে নারীর ক্ষমতায়ন,